বিশ্বাসটাই মানুষের সবথেকে বড় জিনিস। কেন কি বিশ্বাস যদি না থাকে তাহলে কিন্তু কোনো কিছুই সম্ভব হয় না। আর আজকে এই বিশ্বাসের জন্যই কিন্তু দেখো এই বেল গাছটা কিন্তু মানে বড় হয়েছে। কারণ অনেকেই বলেছিল যে না এটা কিন্তু বেল গাছ না, এটা বেল গাছ হতে পারে না। যখন এটা হচ্ছিল তখন কিন্তু এটার একটা পাতা ছিল। তো মানুষ এটাও বলতো যে না বেল গাছের তো একটা পাতা হয় না, বেল গাছের 3টা পাতা হয়, সেজন্য এটা বেল গাছ না, এটাকে বড় করতে হবে না। কিন্তু আমার মা কিন্তু কোনো কথাই শুনেনি, কারো কথাতেই কিন্তু কান দেয়নি। আমার মা কিন্তু এটাকে ঠিক তেমন করেই কিন্তু যত্ন করেছে, জল দিয়েছে, বড় করেছে। আর আজকে দেখো আমার মায়ের কিন্তু কষ্টটা কিন্তু সার্থকে লেগেছে। আর এটা কিন্তু ঠিক বেল গাছই হয়েছে। কেন কি অনেকেই বলেছিল যে না এটা বেল গাছ না, তো মা কিন্তু একদম হাল ছাড়েনি। মা বলেছে যে না এটা বেল গাছই হবে, তো এটাকে আমি ঠিক সেরকম করেই যত্ন করবো। আর মায়ের বিশ্বাসটা কিন্তু দেখো একদম ঠিক হয়েছে। আর আজকে এই বেল গাছটা কতটা সুন্দর হয়েছে, এটা কিন্তু একটা ছোট্ট টবের মধ্যে লাগানো আছে। তো আর এই তুলসী গাছটাও দেখো, তুলসী গাছটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে আমাদের মানি প্ল্যান্ট গাছটা। তো এটা কিন্তু এর আগে একটা লাগানো হয়েছিল, তো যাই হোক মানুষের চুরি করে নিয়ে চলে গেছিলো। তো আবার কিন্তু বাবা এটা নিয়ে আসছে আর লাগানো হয়েছে। তো লাগানোর পরে কিন্তু এবার একটুখানি মানে যত্ন সহকারে রাখা হয়েছে। কেন কি আগের বার চুরি হয়ে গেছিলো তো বুঝতে পারিনি। তো সেই জন্য কিন্তু এবার কিন্তু সেরকম প্রিপারেশন করে এটাকে রাখা হয়েছে। আজকে সকালে ওয়েদারটা দেখো একদম কিন্তু খুব সুন্দর, মেঘলা মেঘলা আকাশ। তো তোমাদের সকলকে জানাই সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও কিন্তু ভালো আছি। তো সকালে একটুখানি বাইরে একটুখানি ঘোরাঘুরি করে কিন্তু চলে এসেছি চা বানাতে। তো তোমরা কে কে চা খাবা সকালে চলে এসো। আমি কিন্তু চা বানিয়ে নিয়েছি সবার জন্যে। তো আমি আজকে দুধ চা করছি, কেন কি দুধ ছিল অনেকটা। তো না ভাবলাম যে না এটা দিয়ে চাটা করা যাক, না তো দুধটা আর খাওয়া হবে না। তো পঙ্কজ বললো আজকে যে না দুধ চা খাবে, সেজন্য দেখো চাটা কিন্তু আমি মাত্র বসালাম। আর চায়ের সাথেই কিন্তু পাশাপাশি আমি কিন্তু দুধটাও গরম করে নেব, কেন কি মেয়েকে খাওয়াতে হবে সকালে। তো দুধটাও কিন্তু আমি সাথে সাথে গরম করে নেব। তো তোমরা কে কে সকালে চা খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমার কিন্তু সকালে চাটা মাস্ট, মানে সকালে চাটা কিন্তু আমার একদম লাগবে, সেটা বলতেই পারো। তো দেখো সকালে চাটা খাওয়ার পরে মেয়েকে দুধ টুধ খাওয়ানোর পরে চলে এসেছি কিন্তু সোজা রান্নাঘরে। আর আজকে কি রান্না হচ্ছে দাঁড়াও বলছি যে আজকে কি রান্না হচ্ছে। তো আজকে বেশি কিছু রান্না হচ্ছে না, এটা হচ্ছে চিকেন। তো আমার মেয়ের জন্য অ্যাকচুয়ালি চিকেন করা হয়েছে। আর আমরা এই যে এটা হচ্ছে মসুরির ডাল টমেটো দিয়ে করা হয়েছে। আমার কিন্তু দারুণ লাগে টমেটো দিয়ে মসুরির ডাল খেতে। তো ডালটা আগে হয়ে গেছিলো, ডালটা হয়ে গেছে। আর হচ্ছে ডালের সাথে হবে হচ্ছে লাউ পাতার একটুখানি ঝোল আর লাউ পাতা বাটা, আর সাথে কিন্তু থাকবে একটুখানি পাঁপড় ভাজা। আর আমার মেয়ের জন্য চিকেন করা হচ্ছে, কেন কি আমার মেয়ে চিকেনটা ভালোবাসে। আমার মেয়ে মাংস বলতেই ভালোবাসে, সেটা চিকেন হোক আর মাটন হোক, দুটাই কিন্তু আমার মেয়ের খুব ফেভারিট। তো সেই জন্য কিন্তু মেয়ের জন্য অল্প একটুখানি চিকেন নিয়ে এসে করা হচ্ছে। আর এটাতে কিন্তু একদম কোনো মানে বেশি কোনো মশলা টশলা ছাড়া এটা রান্না করা হচ্ছে, কেন কি যেহেতু বাড়িতে একটুখানি করে দেওয়া হচ্ছে। আর যেহেতু আমার মেয়ে এখনও অনেকটাই ছোটো, তো সেই জন্য কিন্তু বেশি মশলা টশলা ছাড়া কিন্তু একদম রান্না করা হচ্ছে। তো আজকে মাংস হয়েছে, আমার মেয়ে কিন্তু ভীষণ খুশি, মানে ও যে এতটা খুশি হয় মাংস খেতে। তো সের জন্যই কিন্তু ওর জন্য আনা হইলো যে না আজকে যেহেতু আমাদের ডাল হবে তো মেয়েকে একটুখানি মাংসটা নিয়ে এসে দিই। তো ওই যে মাংসটা হচ্ছে, আর ও কিন্তু একদম আমার পিছে পিছেই আছে যে না কখন মাংসটা হবে আর কখন খাওয়া দাওয়া করবে। তো মাংসটা দেখো এই যে আমি বসিয়ে দিয়েছি। আর এদিকে কিন্তু ঝোলটা হয়েই আসছিলো, তো ওইটাকে একটুখানি গরম করে নিচ্ছিলাম লঙ্কা দিয়ে। আর এদিকে মাংসটা কিন্তু কমপ্লিট। তোমাদের কার কার ভালো লাগে চিকেন খেতে আমাকে কিন্তু জানিও। আমারও কিন্তু দুটাই ভালো লাগে, আমার মেয়ের যেরকম চিকেন মাটন দুটাই ভালো লাগে, আমারও কিন্তু সেম সেরকমই চিকেন বলো মাটন বলো দুটাই কিন্তু আমারও খুব ফেভারিট। তো মেয়ে খাবে, সাথে 1-2 পিস কিন্তু আমরাও খেয়ে নেব। তো দেখো ভাতটা খাওয়ার পরে কিন্তু আমার মেয়ে এখন খুব ব্যস্ত হয়ে গেছে, কেন কি ও সংসারের সব দায়িত্ব ওকে নিতে হয়। তো এখানে বিস্কুট এনেছিল কালকে, তো বিস্কুটটা এখনও আমরা কেউ ঢালিনি। তো ওর চোখে যেহেতু পড়েছে যে না বিস্কুটটা কেউ এখনও ঢালেনি, ও কিন্তু চলে এসেছে দেখো, ও কিন্তু এসে বিস্কুটটা বসে বসে ঢালছে। আর ও আমাকে বলছে মা মা এটা কেউ করেনি, এটা আমি করছি। তাই আচ্ছা ঠিক আছে। তো ও কিন্তু দেখো খুব সুন্দর করে কাজ করছে। তো আমার মেয়ে কিন্তু কাজগুলো কিন্তু করে খুব সুন্দর করে, মানে ও খুব সুন্দর করে গুছিয়ে কাজ করতে পারে। মানে এই জিনিসটা আমি অনেক খেয়াল করি, নোটিস করি। মানে দুষ্টামি তো করে, মানে ওকে তুমি যদি কোনো কাজ যদি না দিচ্ছ তাহলে কিন্তু সারাদিন মানে দুষ্টামি করবে, মানে বলার বাইরে। আর যেরকম অগোছালো বলতে পারো, গুছানো জিনিস যেরকম আমার অগোছানো করে দেয়, সেরকমই কিন্তু খুব সুন্দর করে আবার গুছাতেও পারে। মানে ওর ইচ্ছা মতন, ওর যদি মুড হয় যে না আমি এখন গুছাবো, তখন কিন্তু সব পরিষ্কার করে গুছিয়ে দিবে। আর আমার মেয়ে কিন্তু কাজ করতে এখন খুব ভালোবাসে।
যদিও বড় হলে জানি এই অভ্যাসটা, এই গুণটা থাকবে না, কেন কি বড় হলে একটুখানি আরামটা বুঝবে। তো এখন তো সেই জিনিসটা আর বুঝছে না, এখন ভাবছে যে না কাজ করতে কতটা ভালো লাগে। সেই জন্য কিন্তু এখন কাজ করতে আমার মেয়ের খুব পছন্দ, আর ও কিন্তু সব দায়িত্ব দেখো একা কাঁধেই নিয়ে নেয়। তো তারপরে বাবা চলে এসেছিলো, তো আইসক্রিম খাওয়ার পরে কিন্তু তারপরে যে রাত্রেবেলা কিন্তু ডিনার করতে বসে পড়েছে। তো আজকে কিন্তু আমার মেয়ে কিন্তু নিজে হাত দিয়েই খাচ্ছে। দেখো আমার মেয়ে বেশিরভাগ নিজে হাত দিয়েই খেতে পছন্দ করে। ও মানে কেউ খাইয়ে দেবে সেটা কিন্তু ওর একদমই পছন্দ হয় না। আর আমি যদি কিছু খাইয়ে দিই ভাতটা তাইলেই খাবে, তাছাড়া কিন্তু ও কারো হাত থেকে কোনো কিছু মুখেও তুলবে না। তো আজকে ওর ইচ্ছা হয়েছে যে না ও কিন্তু ভাতটা নিজেই খাবে। তো আমি এই যে ভাতটা দিচ্ছিলাম ওকে, তো ও খাবে না বললো, তো ও নিজেই খাবে। আচ্ছা ঠিক আছে। আর রাতের খাবারটা আমার মনে হয় একটুখানি তাড়াতাড়ি খাওয়া ভালো। তো সেই জন্যই কিন্তু আমি কিন্তু মেয়েকে 8টা থেকে 9টার মধ্যেই ঠিক রাতের খাওয়াটা কিন্তু দিয়ে দিই। তো এই যে দেখো এখন খাওয়া দাওয়া করে একটুখানি খেলাধুলা করবে, একটুখানি বসে তারপরে কিন্তু ওকে ঘুম পাড়াবো। তো আমি এখন ডিনারটা করে নিচ্ছি, তোমরা সবাইও ডিনারটা করে নাও। তো আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ব্লগে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে জানাই শুভরাত্রি।